পৃষ্ঠা 699 দুটি ভেক্টরের গুণ 23 নম্বর উদাহরণ বলছে কি যে পি একটি একক ভেক্টর এবং এক্স ভেক্টর মাইনাস পি ভেক্টর ডট এক্স ভেক্টর প্লাস পি ভেক্টর ইকুয়ালস যদি 8 হয় তবে মড অফ এক্স ভেক্টর কত। তো যেহেতু পি ভেক্টর হচ্ছে একটা একক ভেক্টর তার মানে মড অফ পি ভেক্টর ইকুয়ালস টু 1। এবার কি দেওয়া আছে যে এক্স ভেক্টর মাইনাস পি ভেক্টর ডট এক্স ভেক্টর প্লাস পি ভেক্টর ইকুয়ালস টু 8। তাহলে আমরা যদি গুণ করি যেভাবে আমরা বীজগণিতের গুণ করি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কি হয় এক্স ভেক্টর ডট এক্স ভেক্টর প্লাস এক্স ভেক্টর ডট পি ভেক্টর মাইনাস পি ভেক্টর ডট এক্স ভেক্টর মাইনাস পি ভেক্টর ডট পি ভেক্টর ইকুয়ালস টু 8। তো আমরা জানি যে এক্স ডট এক্স মানে হচ্ছে মড অফ এক্স ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস এক্স ভেক্টর ডট পি ভেক্টর। আর আমরা জানি যে ডট ভেক্টর যে ডট প্রোডাক্ট হয় সেটা এ ডট বিও যা বি ডট এও তাই, তার মানে কি এটাকে আমরা লিখতে পারি এক্স ডট পি ভেক্টর আর এটাও ওই মড পি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 8। তাহলে এটা কাটে, তাহলে কি হয় মড অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস মাইনাস এটার মান তো 1, তাহলে 1 এর স্কোয়ার ইকুয়ালস টু 8। দিস ইমপ্লাইজ এটার হোল স্কোয়ার 1 ইকুয়ালস টু 8 mod x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 8 প্লাস 1। দিস ইমপ্লাইজ mod x ভেক্টর ইকুয়ালস টু 9। দিস ইমপ্লাইজ mod x ইকুয়ালস টু 3। আসলে তো প্লাস মাইনাস 3 হয়, কিন্তু মডের মান তো কখনো নেগেটিভ হয় না, সেই কারণে তোমার এটা প্লাস এক্স। তাহলে mod x হচ্ছে 0 থেকে বড় অথবা সমান হতে পারে। তাহলে এটাই আমাদের উত্তর। এরপরে আমরা আসি প্রশ্নমালা। এবার প্রশ্নমালা যে 2 এর এ পেজ নম্বর 701 এমসিকিউ হোমওয়ার্ক। এবার অতি সংক্ষিপ্ততে আসি। তো অতি সংক্ষিপ্ত যে 2 তার 3 নম্বর করি। বলছি কি দুটো ভেক্টর দেওয়া আছে, একটা এ ভেক্টর 2i প্লাস 3j মাইনাস 4k ক্যাপ অবশ্যই, এবং বি ভেক্টর হচ্ছে আই ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস কে ভেক্টর। ঠিক আছে, বলছি তুমি এদের মধ্যবর্তীকার তুমি কোণ নির্ণয় করো এবং তাদের স্কেলার গুণ নির্ণয় করো, ভেক্টর গুণ নির্ণয় করো, এসব বলে বলছে যে তুমি স্কেলার গুণ নির্ণয় করো এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তো স্কেলার গুণ তো আমরা খুব জানি, সুতরাং স্কেলার গুণ হচ্ছে ডট প্রোডাক্ট বি ভেক্টর। তাহলে 2i প্লাস 3j মাইনাস 4k ডট i প্লাস 2j প্লাস কে, তার মানে আইগুলোর মধ্যে গুণ, তাই তো। তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 1, তাহলে 2 প্লাস 6 মাইনাস 4 যোগ বিয়োগ করলে 6 2 8, 4 বাদলে 4। ঠিক আছে, এইবার বলছে যে তুমি এদের মধ্যেকার কোণ নির্ণয় করো এই দুটো ভেক্টর এ আর বি ভেক্টরের মধ্যে। তো আমরা জানি কি জানি যে এ ডট বি মানে হলো এদের মডের গুণফল সাথে করে এদের মধ্যেকার যে কোণ থিটা তার কজের গুণ, তাই তো। এটা বি হবে, বি ভেক্টর। তাহলে মান বসাই, এটার মান 4 পেলাম, আর এটার মডের মান কি জানি আমরা 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার। বি ভেক্টরের মডের মান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর কস থিটাই থাক। এইবার দেখো ইমপ্লাইজ, তাহলে 4 ইকুয়ালস টু 4 3 3 9 4 4 16 ডট, তাহলে এটা 1 প্লাস 4 প্লাস 1 কস থিটা, অর্থাৎ 4, এটা 9 আর 4 13, 13 আর 16 হচ্ছে 29, আর এটা 4 একে 5 একে 6 কস থিটা, তাই তো।
তার মানে কি হলো আমাদের, বা cos থিটা ইকুয়ালস টু 4/√29 ইন্টু √6, বা cos থিটা ইকুয়ালস টু 4/29 গুণ করলে পরে 6 9 54 4 হাতে থাকে 5, 6 2 12, 12 5 17, বা থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 4/√174, তাই তো? তাহলে লিখতে পারি, সুতরাং এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ cos ইনভার্স 4/√174, ঠিক আছে? এইটা তো 2-এর 4 নম্বর হোমওয়ার্ক। একই রকমভাবে 3-এর 1 নম্বর করি। তো দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর 2i প্লাস জে মাইনাস কে, আর বি ভেক্টর i প্লাস জে প্লাস 3k, ঠিক আছে? তো বলছে তুমি দেখাও যে এই দুটো ভেক্টর হচ্ছে লম্ব। তো দুটো লম্ব দেখাতে গেলে কী করতে হয়, আমরা প্রমাণ করবো যে এ ডট বি যদি 0 হয় তাহলেই বলবো যে সেটা লম্ব। হ্যাঁ, এটা তো সূত্র, এটা লেখা দরকার নেই। তাহলে দেখি এ ডট বি বের করি। তাহলে 2i প্লাস জে মাইনাস কে ডট i প্লাস জে প্লাস 3k ইকুয়ালস টু, তাহলে 2 ইন্টু 1 প্লাস জের সহগগুলো গুণ 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 3 অর্থাৎ 2 প্লাস 1 মাইনাস 3 অর্থাৎ 3 থেকে 3 বাদ দিলে 0। সুতরাং এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব, ঠিক আছে? তো একই রকমভাবে তোমরা 3-এর 2, 3-এর 3 বাড়িতে করো, সেম অঙ্ক, ডট প্রোডাক্ট বের করবে, দেখবে যে 0 হয় কিনা, 0 হলে তারা লম্ব। এইবার 4-এর 1 নম্বর, এখানে 3টা ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, কী কী ভেক্টর সেটা আমি একটু লিখে নিই। তো সেগুলোর নাম দেওয়া নেই, তো আমি ধরে নিলাম প্রথমটার নাম এ ভেক্টর, সেটা দেওয়া আছে হচ্ছে i প্লাস 2j প্লাস কে ভেক্টর। বি দেওয়া আছে i প্লাস জে মাইনাস 3k ভেক্টর, আর সি ভেক্টর দেওয়া আছে 7i মাইনাস 4j প্লাস কে। বলছি কি, এরা প্রতি জোড়া জোড়া হচ্ছে কি বলে লম্ব। তার মানে এটা ডট প্রোডাক্ট বের করবো, দেখবো যে শূন্য হয় কিনা। এটা ডট প্রোডাক্ট বের করবো, দেখবো শূন্য হয় কিনা। এবং বি আর সি বের করবো, দেখবো যে শূন্য হয় কিনা। তার মানে তারা প্রতি জোড়া জোড়ায় লম্ব। তাহলে প্রথমে এ ডট বি বের করি, অর্থাৎ i প্লাস 2j প্লাস কে ডট i প্লাস জে মাইনাস 3k। তাহলে আয়ের সহগ যোগ করলে আমরা হয়তো শিখে গেছি, ফলে একবারেই গুণ করে দিচ্ছি। 1 1 1, 2 1 2 এবং 3 1 -3 অর্থাৎ 0। সুতরাং লিখতে পারি যে এ ও বি ভেক্টর পরস্পর লম্ব, ঠিক? এবার আমি দেখব যে বি আর সি এর মধ্যে হয় কিনা। এবার দেখি বি আর সি। তো বি ডট সি বের করি, তাহলে সেটা ছিল আমাদের i প্লাস জে মাইনাস 3k, আর ছিল 7i মাইনাস 4j প্লাস কে। তাহলে 7 1 7, 4 1 4, মাইনাস 3 1 3 এবং 7 থেকে 7 বাদ দিলে 0 হয়। সুতরাং বি ও সি ভেক্টর পরস্পর লম্ব, ঠিক আছে? এবার দেখি এ আর সি এর মধ্যে, মানে সি আর এর মধ্যে, সি ডট এ। তো সি হচ্ছে আমাদের 7i মাইনাস 4j প্লাস কে, আর এ i প্লাস 2j প্লাস কে। তো এদের মধ্যে যদি করি ডট প্রোডাক্ট, তো 7 1 7, মাইনাস 4 2 8 এবং 1 1 1 এবং 0। সুতরাং সি ও এ ভেক্টর পরস্পর লম্ব, ঠিক আছে? তাহলে কি বলতে পারি, প্রদত্ত ভেক্টরগুলির প্রতি জোড়া ভেক্টর পরস্পর
লম্ব। তো তোমরা একই রকমভাবে 4-এর 2 নম্বর হোমওয়ার্ক করো। আচ্ছা, এইবার 5 নম্বর, এগুলো ইম্পর্টেন্ট। বলছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, তো আমি 1 নম্বর এটা ধরে নিই যে এ ভেক্টর mi মাইনাস 2j প্লাস কে, আর একটা ভেক্টর নাম দেওয়া নাই, আমরা বি ধরে নিলাম 2i মাইনাস 2j মাইনাস 7k। ঠিক আছে, বলছে যে এরা যদি দুটো পরস্পর লম্ব হয়, অর্থাৎ ডট প্রোডাক্ট, তার মানে 0 হবে। পরস্পর যদি লম্ব হয় তাহলে এই এম এর মান কত সেটা বের করো, তাই তো। তো লিখি, যেহেতু এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব, সুতরাং এ ডট বি ইকুয়ালস টু 0। মান বসাই, এম আই মাইনাস 2j প্লাস কে, আর বি ভেক্টর হচ্ছে 3i মাইনাস 2j মাইনাস 7k ইকুয়ালস টু 0। তাহলে ডট প্রোডাক্ট করলে 3m মাইনাস মাইনাস 2 অর্থাৎ প্লাস 4, এবং 1 আর মাইনাস 7 অর্থাৎ মাইনাস 7 ইকুয়ালস টু 0। তো যোগ বিয়োগ করলে 3m মাইনাস 3 ইকুয়ালস টু 0, অর্থাৎ 3m ইকুয়ালস টু 3, অর্থাৎ m ইকুয়ালস টু 1। ঠিক, এরপরে তোমরা 5-এর 2-3 হোমওয়ার্ক, একদম সেম অঙ্ক। বলছে যে পরস্পর লম্ব দেখো। এরপরে দুটো ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, দুটো ভেক্টর দেওয়া আছে। সেটা হচ্ছে যে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, সেটা হচ্ছে i প্লাস 2j, আমি বলছি প্রশ্নটা কী বলেছে। বি ভেক্টর হচ্ছে দেওয়া আছে 3i মাইনাস j প্লাস 2k। তাহলে বলছে তুমি দেখাও যে a প্লাস বি এবং a মাইনাস বি এই ভেক্টর দুটো পরস্পর লম্ব, অর্থাৎ এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে। তো আমি তাহলে a প্লাস বি প্রথমে বের করি। তাহলে a প্লাস বি হলো 4i প্লাস জে মাইনাস কে, একবার যোগ করে দিলাম। আই একটা আই প্লাস 3টা আই অর্থাৎ 4টা আই, 2টা আই মাইনাস একটা জে, দুটো জে মাইনাস একটা জে অর্থাৎ একটা জে, 3টাকে মাইনাস আর প্লাস 2টাকে অর্থাৎ মাইনাস কে। এবার এ প্লাস বি বের করি, এই এ মাইনাস বি বের করি, অর্থাৎ আই থেকে 3i বাদ দিলে মাইনাস 2i, 2j থেকে মাইনাস জে বাদ দিলে যোগ হয়ে যাবে অর্থাৎ 3j, এবং মাইনাস 3 আর মাইনাস 2 করলে মাইনাস 2 অর্থাৎ 5k। তো এখন দেখি যে এদের ডট প্রোডাক্ট কী হয়। মান বসাই, 4i প্লাস জে মাইনাস কে ডট মাইনাস 2i প্লাস 3j মাইনাস 5k। এটা যদি গুণ করি তাহলে সহগগুলো একই, আয়ের সহগ একই, গুণ করতে হবে। তাহলে 4 আর মাইনাস 2 মাইনাস 8, 1 আর 3 করলে 3, এবং কে মাইনাস 1 মাইনাস 5 প্লাস 5 অর্থাৎ 0। সুতরাং কি বলতে পারি যে এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব। এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। 7 নম্বর হোমওয়ার্ক, মোটামুটি একই রকম অঙ্ক। এইবার চলে আসি আমরা 12-র 1 নম্বর, ইম্পর্টেন্ট। বলেছে কি যে এ ভেক্টর দেওয়া আছে, এর মডুলাসের মান হচ্ছে 3 √3, বি ভেক্টরের মডুলাসের মান দেওয়া আছে হচ্ছে 2, এবং এ ডট বি দেওয়া আছে হচ্ছে √6। তাহলে বলছে তুমি এ আর বি এর মধ্যেকার কোণ কত সেটা নির্ণয় করো। তাই আমি ধরি এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। সুতরাং কি এ ডট বি ভেক্টর ইকুয়ালস টু মড এ ইন্টু মড বি আর কস থিটা।
এবার যার যার মান জানি তাতে বসাই। তাহলে এটার মান √6, এটার মান √3, এটার মান 2 cos থিটা। তাহলে কত হয়? cos থিটা ইকুয়ালস টু √6 √3 ইন্টু 2, কাটাকাটি করলে cos থিটা √3 √6 হলে √2 থাকে, আর 2 আর √2 কাটলে পরে 1/√2 পড়ে থাকে। তাহলে থিটার কতর মানের জন্য হচ্ছে আমরা কজের মান 1/√2 পাই? 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু π/4। সুতরাং এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ π/4। ঠিক আছে। এইবার বলেছে কত? 12-র 2 নম্বর। তো একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে যে ধরে নিই এ ভেক্টর নাম দেওয়া নেই যেহেতু, সেই জন্য √2i প্লাস জে প্লাস কে। তো বলছে যে এই যে ভেক্টরটা, এটা ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, তাই তো? তো আমি জানি ওয়াই অক্ষের দিকে কোনো একক ভেক্টর হচ্ছে জে, শুধুমাত্র জে ক্যাপ, তাই কি না? আমরা জানি ওয়াই অক্ষের দিকে একটি একক ভেক্টর জে ক্যাপ। তো বলছে তাহলে তুমি ওয়াই অক্ষের সঙ্গে এই ডিগ্রিটা কত ডিগ্রি কোণ করে এই ভেক্টরটা, এর মানে হলো কি, তার মানে এই যে জে ক্যাপের সঙ্গে এই ভেক্টরটা কত ডিগ্রি কোণ করে, তার মানে সেটা ওয়াই অক্ষের দিকে কোণ করা হবে, তাই তো? তাহলে এক কাজ করি, কোণ করার জন্য আমাদের কি করতে হয়? আমরা জানি যে এ ভেক্টর ডট জে ক্যাপ, এটা মানে হলো মড এ ইন্টু মড জে ক্যাপ আর কস থিটা। তাহলে বা এর মান বসাই √2i প্লাস জে প্লাস কে ডট জে ক্যাপ, এটার মডুলাসের মান √2 তার হোল স্কোয়ার প্লাস 1² প্লাস 1²। জে ক্যাপের মান তো একক ভেক্টর, তাহলে এর মান 1 অবশ্যই, কস থিটা। তো এবার যদি গুণ করি, শুধু তাহলে √2 এর সঙ্গে তো এটা 0, কে এর সঙ্গে তো 0, শুধু জে এর সঙ্গে জে এরটা, তাই না? তাহলে শুধু 1 1 1। তাহলে এটা করলে 2 √2 স্কোয়ার করলে 2, 1 এর স্কোয়ার করলে 1, 1 এর স্কোয়ার করলে 1, 1 দিয়ে গুণ করলে যা হয় সেটাই থাকে। সুতরাং cos থিটা বা 1 ইকুয়ালস টু √4 cos থিটা বা 1 ইকুয়ালস টু 2 cos থিটা বা cos থিটা ইকুয়ালস টু 1/2। এবার থিটার কত মানের জন্য কজের হচ্ছে হাফ হয়, মান দেয় হাফ, সেটা আমরা জানি যে 60 ডিগ্রি হাফ মান। থিটা ইকুয়ালস টু π/3। সুতরাং প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে π/3 ডিগ্রি, মানে সরি 5/3 রেডিয়ান কোণ উৎপন্ন করে। আচ্ছা, এরপরে 12-র 3 নম্বর হোমওয়ার্ক। চোদ্দোর 1 কি বলেছে যে এ ভেক্টরের মডুলাসের মান দেওয়া আছে 3, বি ভেক্টরের মডুলাসের মান দেওয়া আছে 4, আর এ ক্রস বি এর মডুলাসের মান দেওয়া আছে 6। তাহলে বলছে তুমি এ আর বি এর মধ্যবর্তী কোণ কত সেটা নির্ণয় করো, তাই তো? তো আমরা কি জানি? আমরা জানি যে এ ক্রস বি এটা হচ্ছে এ এর মডিউলাস, বি এর মডিউলাস, সাথে একটা একক ভেক্টর এন ক্যাপ থাকে এবং সাইন থিটা হয়, তাই তো? তো যেহেতু এই জিনিসের মডিউলাসের মান দেওয়া আছে, তাই আমরা উভয় পক্ষে মড নেব। তাহলে উভয় পক্ষে মড নেই। তো মডিউলাস এর মান আবার মড নিয়ে আবার কি, মড হলে ওটাই ফিরে আসবে। এটার
তো আগে থেকে তো মডুলাসের মধ্যে আছে, তাহলে মড বি। আর এন ক্যাপকে মডুলাস নিলে এন ক্যাপ, আর সাইন থিটা সাইন থিটাই, কারণ ওটা তো সবসময় একের থেকে ছোটোই হয়, পজিটিভ মান দেবে সূক্ষ্মকোণের জন্য, ফলে সাইন থিটা থাকবে। মডুলাস কেউ চাইলে পরে মডুলাস দিলে কোনো ভুল নেই, এটা গুণ চিহ্ন, সরি। তো গুণের মডুলাস কত আছে 6, এটার মডুলাস কত আছে 3, এটার মডুলাস কত আছে 4, আর এন ক্যাপ তো ক্যাপ যেহেতু, তার মানে এটা একক ভেক্টর, তাহলে এর মান 1। আর সাইন থিটা লিখবে যেহেতু থিটা সূক্ষ্মকোণ, তার জন্য তো সাইন থিটা সবসময় ধনাত্মক মানই দেবে। তাহলে সাইন থিটা ইকুয়ালস কত হয় 6/3 × 12, কাটাকাটি করলে 2, তাহলে সাইন থিটা কার জন্যে 1/2 মান দেয় 30 ডিগ্রির জন্য π/6, তাহলে কত, যে সুতরাং এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সুতরাং এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ π/6, ঠিক আছে। এরপরে 14-3 হোমওয়ার্ক, মোটামুটি একই রকম হয়। 14-4 হোমওয়ার্ক, 15-1 করি। 15-1 কি বলছে, দুটো ভেক্টর দেওয়া আছে, সেটা কি কি একটু লিখে ফেলি। এ ভেক্টর হচ্ছে pi প্লাস 8j প্লাস 6k, আর একটা বি ভেক্টর -3i প্লাস 4j প্লাস qk। বলছে এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তুমি পি আর কিউ এর মান কত সেটা বের করো। দেখো এই অঙ্ক করার অনেক রকম প্রসেস হয়। তো সমান্তরাল হলে কি হয়, সমান্তরাল হলে মনে রাখবে যদি এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল হয় তাহলে কি হয়, এ ভেক্টর ইকুয়ালস টু একটা স্কেলার ইন্টু বি ভেক্টর। হ্যাঁ, এটা কিন্তু সমরেখ হলেও তাই হবে, সমান্তরাল হলেও তাই হবে। সমরেখ দেখো, যখন সমরেখ হবে তখন একটা বিন্দু থেকেই উৎপত্তি হবে সবগুলো ভেক্টরের, কখনো ছোটো ভেক্টর কখনো বড় ভেক্টর, সেই কারণে তখন এত। এবার যদি সমান্তরাল হয় তাহলে কি আলাদা আলাদা দুটো ভেক্টর, কিন্তু দিকটা একই, এখানেও দিক একই ছিল সবগুলো ভেক্টরের, তাই তো। সেই কারণে সমান্তরাল হলেও একটা ভেক্টর ইকুয়ালস টু স্কেলার ইন্টু আরেকটা ভেক্টর, সমরেখা হলেও একটা ভেক্টর ইন্টু ইকুয়ালস টু কে ইন্টু আরেকটা ভেক্টর। খালি কি পার্থক্য কি, সমান্তরাল আর সমরেখার মধ্যে ব্যাপারটা আসলে একই। সমরেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবগুলো ভেক্টর উৎপত্তি হয়, আর সমান্তরালের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা বিন্দু থেকে ভেক্টরগুলোর উৎপত্তি হয়। তাহলে যেহেতু সমান্তরাল তার মানে একটা ভেক্টর ইকুয়ালস টু কে ইন্টু আরেকটা ভেক্টর, যেহেতু এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল, সুতরাং এ ভেক্টর ইকুয়ালস টু কে ইন্টু বি ভেক্টর, যেখানে কে একটি স্কেলার। তাহলে মান বসাই, পি আই প্লাস 8j প্লাস 6k ইকুয়ালস টু কে ইন্টু -3i প্লাস 4j প্লাস কিউ কে, তাই তো। তাহলে তুলনা করে পাই, উভয় পক্ষ তুলনা করে পাই, তার মানে কি পি ইকুয়ালস টু আয়ের সহগ 1, পি ইকুয়ালস টু -3k, 8 ইকুয়ালস টু 4k এবং 6 ইকুয়ালস টু কে ইন্টু কিউ অর্থাৎ কে কিউ। তাহলে এখান থেকে কি পাই, কে এর মান 2, এগুলোতে বসিয়ে দিই, -6, এখানে যদি 6 ইন্টু 2q অর্থাৎ কিউ ইকুয়ালস টু 3, সুতরাং পি ইকুয়ালস টু -6, কিউ ইকুয়ালস টু 3। এরপরে 16-1 হোমওয়ার্ক, 16-1 হোমওয়ার্ক বলছে সামান্তরিকের ক্ষেত্রফল ওই হাফ ইন্টু দুটো বাহুর গুণফল, মানে ক্রস প্রোডাক্ট করে তাদের মডুলাস বের করা, এটা হোমওয়ার্ক। এই পর্যন্ত সংক্ষিপ্ত শেষ। পরের দিন
সরি অতি সংক্ষিপ্ত শেষ, পরের দিন সংক্ষিপ্ত উত্তরধ্বনি।